যে কোনো কিছুর সঙ্গে নিজের সুখকে কখনো কম্প্রোমাইজ করবেন না। জীবনে সুখী হতে গেলে সবসময় সবার সব কথাকে গুরুত্ব দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল গাছে পানি দিয়ে দিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে। সকালে সবার খাওয়া দাওয়া শেষ, এখন একটু রিল্যাক্সে নিজের জন্য নাস্তা তৈরি করব। এ বছরটা যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। সত্যি সত্যি কত তাড়াতাড়ি বছরটা চলে গেল। তবে আমার জন্য এই বছরটা অনেক বেশি ভালো ছিল। আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর গিয়েছে। বাকি দিনগুলো কেমন যায় দেখা যাক। সকালে নাস্তায় ছিল সিদ্ধ ডিম দিয়ে আমার পছন্দের একটি সালাদের রেসিপি। যেদিন সকালবেলা বাবুদেরকে একটু তাড়াতাড়ি খাওয়ানো হয়ে যায়, দুপুরে রান্নারও তেমন কোনো তাড়া থাকে না, সেদিন দেখা যায় আমি একটু রিল্যাক্সে সকালের নাস্তাটা করতে পারি। সকালের নাস্তাটা যদি ঠিকমতো করা যায়, তারপরে যদি একটু সময় নিয়ে এক কাপ চা খাওয়া যায়, আমার না ওই দিনটা এত বেশি রিফ্রেশিং লাগে। এই ভিডিওটা যেদিন করা তার 2-3 দিন আগে যেহেতু বাড়ি থেকে এসেছিলাম, বাসা গোছানো যেন শেষই হচ্ছে না। এই অর্গানাইজারটা আমি বাড়িতে যাওয়ার আগে অর্ডার করে গিয়েছিলাম আর এখন দেখি যে ডেলিভারি দিয়ে দিয়েছে। আমরা নিজেরাই লোকাল একটা ফার্নিচারের দোকান থেকে এটা বানিয়ে নিয়েছিলাম, কারণ যখন গ্যাস থাকে না, ইন্ডাকশনে রান্না করতে গেলে স্পেস নাই, মানে খুবই একটা ঝামেলা হয়ে যায় আমার। রাইস কুকার বা ব্লেন্ডার করার সময়ও দেখা যায় যে আমি ওটাকে ঠিকমতো রেখে কারেন্টের তারের সঙ্গে মানে জয়েন করতে পারি না। তো পরে ভাবলাম যে এরকম একটা টুল বানিয়ে নেই, যেটার মধ্যে আমি জিনিসপত্রও রাখতে পারবো, আবার গ্যাস না থাকলে রান্না করতেও সুবিধা হবে। তো যাই হোক, আমার রান্নাঘরে আবার মানে কারেন্টের সুইচ আর এই যেইটাকে কি বলে আর কি, তাক, এটা একদমই অপোজিট সাইডে। তো তাকের উপর যদি কারেন্টের সুইচ হয়, সেই ক্ষেত্রে কিন্তু রান্না বাড়া বা এসব কাজে খুবই সুবিধা হয়। তবে কি আর করা যাবে, যার কারণে নিজেকে একটা ব্যবস্থা করে নিতে হলো। এরপরেই তো কথা বলতে বলতে চা বানিয়ে নিলাম আর সঙ্গে আমি ব্লগ দেখছিলাম। আমি অনেক মানুষের ব্লগ দেখি আর সময় পেলেই আসলে নিজের পেজের পাশাপাশি আমি ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করি, কারণ অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। প্রতিটা মানুষের জীবনযাপন আলাদা, জীবনযাপনের ধরন আলাদা, তাদের খাদ্য অভ্যাস, আমার এগুলো না জানতে বা দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দুপুরবেলায় রান্নার তেমন কোনো চাপ ছিল না, এখানে বাড়ি থেকে আনা বড়ি ভেজে নিচ্ছিলাম। এটা না আমার অনেক বেশি পছন্দ, মাছের ঝোল বা যে কোনো তরকারিতে সবজিতে খুবই মানানসই একটা জিনিস। আর আমার বাসার সবাইটা অনেক বেশি পছন্দও করে। তো লাউ ঘন্ট করব, একটা সবজি আর কি, লাউয়ের সবজির সঙ্গে এটা মিক্স করে দিচ্ছি। রান্নায় এই মাসকলাই ডালের বড়িটা ব্যবহার করলে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়, কারণ রান্না শেষে এটা না অনেক পানি শুষে নেয়, তখন দেখা যায় যে এটা একদমই মাখা মাখা হয়ে যাবে। তো প্রথমে পানি দিছি, এটা দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। এই বড়িটা যেদিন বাসায় রান্না করা হয়, একটু প্রথমে একটা তেলে ভেজে নিতে হয়। তো একটু ভেজে নেওয়ার পরেই দেখা যায় যে এটা অর্ধেকটাই আমি খেয়ে ফেলি, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তো তরকারিতে দিতে দিতে তখন দেখা যায় যে পরিমাণটা অনেকটাই কমে যায়। যাই হোক, পেঁয়াজ রসুন একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, চাইলে কিন্তু পাঁচ ফোড়নও দেওয়া যায়। আর এই তো এখন কিন্তু অনেকটাই পানি কমে গেছে, আর যখন এটা রান্না হয়ে গেছিল পানি না আরো কমে গেছিল। তো যাই হোক, দুপুরবেলা রান্না বাড়া শেষে বাবুদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছি, আর এখন আমি এক কাপ চা নিয়ে বসলাম। আর আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।